বিচারের দাবিতে রাজপথে জুনিয়র চিকিৎসকেরা। মেডিকেল কাউন্সিল ভবন থেকে স্বাস্থ্য ভবন পর্যন্ত মিছিলের আয়োজন। আশিস পান্ডে এবং সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিবিআই এর চার্জশিটে কেন ছাড়পত্র দিচ্ছে না স্বাস্থ্য ভবন এবং স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটিতে অভিক দে এবং বিরূপাক্ষ বিশ্বাসকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হলেও তাকে আবারও কেন মেডিকেল কাউন্সিলে ফিরিয়ে আনা হলো, এই উত্তর চেয়ে রাজপথে নামলেন চিকিৎসক মহল। দেখুন, বলার তো কিছু নেই। আমরা আজকে সেই জায়গাটাতেই, সেই জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল। দুটো কারণে প্রতিবাদ মিছিল, যে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তার বিরুদ্ধে যে সিবিআই চার্জশিট দিয়েছে, সেখানে কেন স্বাস্থ্য মন্ত্রক বলুন, রাজ্য সরকারে বলুন, তার ছাড়পত্র নেই। তারা বলা হচ্ছে যে তারা সরকারি এমপ্লয়ি, সেই জন্য নাকি সরকারি ছাড়পত্র লাগবে। আমরা এখনও নিশ্চিত নই যে ছাড়পত্র দিয়েছে কি দেয়নি। আমরা যতদূর জানতে পেরেছি, মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি, আমাদের জানতে পারা মিডিয়ার মাধ্যমেই, যে ছাড়পত্র দেওয়া হয়নি। তো সেই ছাড়পত্র কেন দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন। এবং দ্বিতীয়ত, যে স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি, তাতে হচ্ছে এই অভিজ্ঞদের বিরুদ্ধে 32টি অভিযোগ স্বাস্থ্য ভবনের যে তদন্ত কমিটি নিজেরা তার তদন্ত করলো, তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলো। তারপরেও আজকে মেডিকেল কাউন্সিল স্বায়ত্তশাসিত সংস্থা, আমরা জানি, এটা আমাদের আলাদা করে বোঝানোর কোনো জায়গা নেই। অনেকে বোঝানো হয়তো স্বায়ত্তশাসিত সংস্থা, ওর রাজ্য সরকার কী করবে, কিন্তু আমরা খুব ভালো করে জানি যে একটা স্বাস্থ্য মন্ত্রক, তারা একজনকে শাস্তির বিধান দিচ্ছে, অথচ সেটাকে অমান্য করে কোনো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এই সুদীপ্ত রায়, যে চেয়ারম্যান সুশান্ত রায়, তারা বলছেন যে দোষী নয়, অভিযুক্ত নয়, তাকে ফিরিয়ে আনছি। এটা হতে পারে না। ফলত এটা স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। তিনি তার অঙ্গুলি হেলন ব্যতীত এটা হতে পারে বলে আমরা মনে করি না। তো সেই জায়গাটাও আমাদের জবাব থাকবে, মানে জবাব চাওয়ার থাকবে যে কেন এটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য মন্ত্রকের কাছে। আমাদের দেখুন, বলার তো কিছু নেই। আমরা আজকে সেই জায়গাটাতেই, সেই জন্যই আজকের এই প্রতিবাদ মিছিল। দুটো কারণে প্রতিবাদ মিছিল, যে আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে তার বিরুদ্ধে যে সিবিআই চার্জশিট দিয়েছে, সেখানে কেন স্বাস্থ্য মন্ত্রক বলুন, রাজ্য সরকারে বলুন, তার ছাড়পত্র নেই। তারা বলা হচ্ছে যে তারা সরকারি এমপ্লয়ি, সেই জন্য নাকি সরকারি ছাড়পত্র লাগবে। আমরা এখনও নিশ্চিত নই যে ছাড়পত্র দিয়েছে কি দেয়নি। আমরা যতদূর জানতে পেরেছি, মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি, আমাদের জানতে পারা মিডিয়ার মাধ্যমেই, যে ছাড়পত্র দেওয়া হয়নি। তো সেই ছাড়পত্র কেন দেওয়া হয়নি সেটা আমাদের প্রশ্ন। এবং দ্বিতীয়ত, যে স্বাস্থ্য ভবনের নিজস্ব তদন্ত কমিটি, তাতে হচ্ছে এই অভিজ্ঞদের বিরুদ্ধে 32টি অভিযোগ স্বাস্থ্য ভবনের যে তদন্ত কমিটি নিজেরা তার তদন্ত করলো, তার বিরুদ্ধে শাস্তির সুপারিশ করলো। তারপরেও আজকে মেডিকেল কাউন্সিল স্বায়ত্তশাসিত সংস্থা, আমরা জানি, এটা আমাদের আলাদা করে বোঝানোর কোনো জায়গা নেই। অনেকে বোঝানো হয়তো স্বায়ত্তশাসিত সংস্থা, ওর রাজ্য সরকার কী করবে, কিন্তু আমরা খুব ভালো করে জানি যে একটা স্বাস্থ্য মন্ত্রক, তারা একজনকে শাস্তির বিধান দিচ্ছে, অথচ সেটাকে অমান্য করে কোনো ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের এই সুদীপ্ত রায়, যে চেয়ারম্যান সুশান্ত রায়, তারা বলছেন যে দোষী নয়, অভিযুক্ত নয়, তাকে ফিরিয়ে আনছি। এটা হতে পারে না। ফলত এটা স্বাস্থ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। তিনি তার অঙ্গুলি হেলন ব্যতীত এটা হতে পারে বলে আমরা মনে করি না। তো সেই জায়গাটাও আমাদের জবাব থাকবে, মানে জবাব চাওয়ার থাকবে যে কেন এটা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্য মন্ত্রকের কাছে। আমাদের